স্বামী সরকারি চাকরি করলে মিলবে না অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা। নমস্কার, কলকাতা টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি আয়ুষী। অন্নপূর্ণা যোজনা এই নিয়ে কম বিতর্ক হয়নি। ১ জুন থেকে দেখা গেছে বহু মহিলারা টাকা পেলেও অন্নপূর্ণা যোজনার তালিকা থেকে নাম বাদ পড়েছে বহু মহিলার। তারপর থেকে শুরু হয়েছে ভেরিফিকেশন প্রসেস এবং কথা মতো ১৭ই আগস্ট তৃতীয় কিস্তির টাকা ঢুকে যাওয়ার কথা। তবে যারা ১০ই জুলাই পর্যন্ত আবেদন করেছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন ১৭ই আগস্টের মধ্যে তারাই টাকা পাবেন। ১১ই জুলাই থেকে ৩১শে জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তারা দ্বিতীয় ধাপে টাকা পাবেন। তবে অনেকের মনেই প্রশ্ন জাগছে, অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন বা কারা পাবেন না। আপনার স্বামী যদি সরকারি চাকরি করে সেই টাকা কি আপনি পাবেন, বা যদি আপনি আগে থেকে কোনো ভাতা পান তাহলেও কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন খারিজ হয়ে যেতে পারে? এই সব প্রশ্ন মহিলাদের মনে জাগছে। সেই কারণেই অন্নপূর্ণা যোজনা কি নিয়মে বন্টন করা হচ্ছে তা এবার জানিয়ে রাখবো। অন্নপূর্ণা যোজনা পেতে হলে বয়স অবশ্যই হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে। সরকারি চাকরির ক্ষেত্রে দেখা যেতে পারে স্বামী বা পরিবারের কেউ যদি কেন্দ্র, রাজ্য, পুরসভা, পঞ্চায়েত, সরকারি সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল কলেজে স্থায়ী চাকরি করে, তাহলে তার স্ত্রী বা তার পরিবারের যে মহিলা সদস্য সে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। পেনশনের ক্ষেত্রে ৬০ বছরের বেশি বয়সী যারা পেনশনভোগীরা রয়েছেন এই প্রকল্পের আওতায় তাদেরকে ধরা হবে না। বার্ষিক আয়, পরিবারের বার্ষিক আয় যদি ১২ লক্ষ টাকার বেশি হয় তাহলেও অন্নপূর্ণা যোজনার সুবিধা মিলবে না। মহিলাদের নিজের আয় ১০,০০০ টাকা বেশি যদি উপার্জন করে প্রাথমিকভাবে তাদের যোগ্য বলে ঘোষণা করা হবে। স্বামীর চাকরির দিক থেকে দেখতে গেলে পরিবারের পুরুষ সদস্য যদি ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল কর্মী হন, মহিলারা আবেদন করতে পারেন অবশ্যই। আগে থেকে ভাতা যদি আপনি পান, ৩,০০০ টাকার কম বিধবা পেনশন বা অন্য কোনো ভাতা পেলে যোগ্য হলে সেই মহিলাকে ৩,০০০ টাকা দেওয়া হবে বা অন্নপূর্ণা যোজনার টাকা তিনি পেয়ে যাবেন। দিবাঙ্গ ভাতার পাশাপাশি অন্নপূর্ণা ৩,০০০ টাকা পাওয়ার ক্ষেত্রে ছাড় রয়েছে। অর্থাৎ আপনি যদি দিবাঙ্গ ভাতা পান তাহলেও অন্নপূর্ণা যোজনার জন্য আপনি আবেদন করতে পারেন। পিএম কিষানের জন্য দেখা গেছে পিএম কিষানের যারা প্রাপক রয়েছেন সেই ক্ষেত্রেও নিয়ম কিন্তু কিছুটা ক্যাজুয়াল করা হয়েছে। বাড়ির শর্ত রয়েছে কিছু, গ্রামীণ এলাকায় ৩ কক্ষের বাড়ি থাকার পুরনো শর্ত তুলে নেওয়া হয়েছে। ভেরিফিকেশনে জমিরও শর্ত রয়েছে। পৌর ও গ্রামীণ এলাকায় জমির পরিমাণের নিয়মেও কিছুটা ছাড় দেওয়া হয়েছে। ভেরিফিকেশন প্রসেসে ভুয়ো নাম, মৃত ব্যক্তির নাম বা ভুল তথ্য বাদ দিতে বাড়ি বাড়ি গিয়ে যাচাই করা হচ্ছে এবং ভুল তথ্য যদি যাচাই করার পরে দেখা যায় যে আপনি কোনো ভুয়ো তথ্য দিয়েছেন তাহলে আপনার আবেদন খারিজ হয়ে যাবে। ১৭ই আগস্ট থেকে যারা ১০ই জুলাই পর্যন্ত আবেদন করেছেন তারা টাকা পেয়ে যাবেন। এরপর যারা ১১ই জুলাই থেকে ৩১শে জুলাই পর্যন্ত আবেদন করেছেন, আপনাদের আবেদন যদি গৃহীত হয় তাহলে দ্বিতীয় ধাপে আপনাদের টাকা ঢুকে যাবে। ১৭ই আগস্ট বিকেল থেকে ভেরিফাইড প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়ে যাবে। পরবর্তী কিস্তির যদি কথা বলা যায়, যারা যোগ্য বলে গৃহীত হবেন, যাদের আবেদন গৃহীত হবে রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের পরের মাস থেকে প্রতি মাসে দ্বিতীয় সপ্তাহের মধ্যে টাকা ঢুকে যাবে। আবেদন জুলাইয়ের শেষ পর্যন্ত দেখা গেছে, জুলাই অবধি ৩১শে জুলাই পর্যন্ত যত আবেদন পড়েছে ১,৭০,০০,০০০-এরও বেশি আবেদন পড়েছে। সেই কারণে যাচাই যে প্রক্রিয়া তাতে একটু সময় লাগছে। ১০ই জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন এখনো চলছে। ১৭ই আগস্টের মধ্যে ভেরিফিকেশন হয়ে গেলে যোগ্য হলে টাকা অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। ১১ই জুলাই থেকে ৩১শে জুলাইয়ের টাকা দ্বিতীয় ধাপে দেওয়া হবে। বাদ পড়লে বা কোনো সমস্যা যদি থেকে থাকে আপনার আবেদন নিয়ে, তাহলে আপনাদের যে স্পেসিফিক অভিযোগ পোর্টাল রয়েছে সেই মাধ্যমেও আপনারা নিজেদের সমাধান খুঁজে নিতে পারেন। তাছাড়াও অন্নপূর্ণা যোজনার জন্য আলাদা সরকারি হেল্পলাইনের ব্যবস্থাও করা হয়েছে, ৮২৮২০ সেই নাম্বারেও কল করে আপনারা নিজেদের সমস্যার কথা জানাতে পারেন। আরো খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভির পর্দায়। রাত ৩, ৭ দিন।